বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আর নেই। ভোর ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। ১৯৯১ সালে বিএনপি সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেন তিনি। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন তিনি। পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশন সহসভাপতি ছিলেন তিনি। ১৯৮১ সালে যোগ দেন বিএনপিতে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই রাজনীতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রবীণ রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন আজকে ভোর ৬টায়। রাজধানী স্কয়ার হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৮৩ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজকে ভোরে তিনি নিজ বাসায় ধানমন্ডিতে অসুস্থ হয়ে গেলে তাকে এই স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে ডাক্তাররা প্রাথমিক চেক আপ করে তারা নিশ্চিত হন যে তিনি আসলে মারা গেছেন এবং পরবর্তীতে তাকে মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমেও এই বিষয়টি জানানো হয়। এরপর আমরা নিশ্চিত হই। নোমান সম্পর্কে যদি একটু বলি, উনি আসলে তার বর্ণাঢ্য কেরিয়ার ১৯৯১ সাল থেকেই ছাত্র রাজনীতি তিনি ছাত্র ইউনিয়নের মাধ্যমে জড়িয়ে পড়েন। এরপর থেকেই নানা আন্দোলন সংগ্রামে তিনি দেশের জন্য কাজ করে গিয়েছেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি সম্মুখ সারিতে ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে পরবর্তীতে তিনি ১৯৮১ সালে যখন বিএনপি প্রতিষ্ঠা লাভ করেন, জিয়াউর রহমানের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর বিএনপির হয়ে চট্টগ্রাম ৯ আসন থেকে তিনি চারবার নির্বাচন করেছেন। এর মধ্যে দুবার তিনি জয়লাভ করেন এবং সংসদ সদস্য মনোনীত হন এবং এরপরে যেবারই তিনি নির্বাচিত হয়েছেন প্রত্যেকবারই তিনি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। মন্ত্রী হিসেবে মৎস্য এবং খাদ্য মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। তো এখন পর্যন্ত তার জানাজা এবং দাফনের বিষয়ে পরিবার থেকে আমাদেরকে কিছু জানায়নি। বলা হয়েছে যে দলীয় এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কখন দাফন এবং জানাজা হবে। তবে তার মরদেহ চট্টগ্রাম নেওয়া হতে পারে, এই তথ্যটি আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে স্কয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে।